হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, মাইনর অথবা ডিএসসি হিসাবে তোমরা যারা এডুকেশন নিয়েছো, প্রোগ্রাম কোর্স হোক বা অনার্স কোর্স হোক, প্রত্যেকের জন্য কিন্তু একটাই সাজেশন থাকছে, কারণ তোমাদের সিলেবাসটা সেম। তো আজকে 2025-এর যে মাইনর এডুকেশন বা ডিএসসি এডুকেশন তার সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে, ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে, যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের 6টা সাবজেক্টের পুরো 699 টাকার বিনিময়ে 6টা সাবজেক্ট পাচ্ছ, এবং যারা মেজর কোর্সে রয়েছে তাদের 6টা সাবজেক্টের জন্য রয়েছে 999 টাকা। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। 3 মার্কসের জন্য কি কি পড়বে তোমরা? স্কিমা বলতে কি বোঝো, অন্তর্দৃষ্টিপূর্ণ শিক্ষা কি, জি ফ্যাক্টরের 3টি বৈশিষ্ট্য লেখো, দেন শেখার ক্ষেত্রে শক্তি বৃদ্ধি বলতে কি বোঝো, আত্মীকরণ ও বাসস্থান বলতে আপনি কি বোঝেন বা কি বোঝো, ইউইং এর মতে বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব উল্লেখ করো, ব্যক্তিত্ব পরিমাপে প্রজেক্টিভ পরীক্ষার তাৎপর্য দাও, এলটিএম এর ওপর একটি সংক্ষিপ্ত নোট লেখো, দেন এসটিএম এর ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, দেন শিক্ষা মনোবিদ্যা বলতে কি বোঝো, শিক্ষণের প্রকৃতিগুলি কি কি, দেন বলছে বুদ্ধির অভিক্ষা বলতে কি বোঝো, শিক্ষা মনোবিদ্যা বলতে কি বোঝো, স্কিনার বক্স কি, ব্যক্তিত্বের কার্যকারী সংজ্ঞা লেখো, দেন সিএটি কি, আইকিউ কি, বুদ্ধির শিক্ষামূলক সামাজিক ও কার্যকরী সংজ্ঞা লেখো। এই কটা পড়বে তোমরা 3-এর জন্য। ওকে, এবার 6-এর জন্য আলোচনা করবো। 6-এর জন্য তোমরা কি কি পড়বে? প্রথম প্রশ্ন, শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। ব্যক্তিত্বের সংজ্ঞা দাও, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য আলোচনা করো। বিভিন্ন ধরনের ট্রান্সফার অফ লার্নিং নিয়ে আলোচনা করো। দেন ব্যক্তিত্বের নির্ধারক হিসাবে বংশগতির ভূমিকা ব্যাখ্যা করো। দেন মনোবিজ্ঞান এবং শিক্ষাগত মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য করো। দেন কিশোর কিশোরীদের সামাজিক বিকাশের বৈশিষ্ট্য তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট রয়েছে শৈশবের শেষের সময় শারীরিক ও মানসিক বৈশিষ্ট্যের ওপর একটি নোট বা টিকা লেখো। দেন এলটিএম ও এসটিএম এর মধ্যে পার্থক্য লেখো। দেন শৈশবের দৈহিক সামাজিক বিকাশগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শিক্ষণের বৈশিষ্ট্যগুলি কি কি, এর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি উল্লেখ করো। দেন প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেন প্যাভলভের প্রাচীন অনুবর্তন ও স্কিনারের সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্যগুলি লেখো। জি উপাদান ও এস উপাদানের মধ্যে পার্থক্য নিরূপণ করো। দেন আগ্রহ ও মনোযোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। ওকে, আমরা চলে আসবো এবার প্রশ্নমান 12-র জন্য। প্রশ্নমান 12-র জন্য আমরা কোন কোন প্রশ্নগুলো পড়বো? শিক্ষাগত মনোবিজ্ঞান কি, শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। দেন শিক্ষার সংজ্ঞা দাও, স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং তত্ত্বটি ব্যাখ্যা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য লেখো। দেন বলছে গেস্টাল্ট বলতে কি বোঝো, গেস্টাল্ট এর নীতিগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দেন ব্যক্তিত্বের সংজ্ঞা দাও, ব্যক্তিত্বের নির্ধারক হিসেবে বংশগতি ও পরিবেশের ভূমিকা আলোচনা করো। দেন শিক্ষা মনোবিজ্ঞানের মতে বুদ্ধি কি, এর এসওআই মডেল ব্যাখ্যা করো। নেক্সট, ব্যক্তিত্ব বলতে কি বোঝো, এর ধরন ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বটি আলোচনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য লেখো। শিক্ষামূলক তাৎপর্য সহ শিক্ষণের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বটি ব্যাখ্যা করো। দেন বুদ্ধির সংজ্ঞা দাও, থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি শিক্ষাগত তাৎপর্য সহ উল্লেখ করো। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, এই দুটোর মধ্যে আশা করছি একটা আসার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিত্ব পরিমাপের বিভিন্ন পদ্ধতি এবং প্রান্তীয় বাল্যকালের বিভিন্ন প্রকার বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই স্তরের শিক্ষাগত তাৎপর্য বিশ্লেষণ করো। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে তোমাদের আলোচনা করা হলো ডিএসসি অথবা মাইনর এডুকেশন সাজেশন নিয়ে। তো স্টুডেন্টস, তোমরা যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো, আমাদের অফিসিয়াল নাম্বারে দেওয়া আছে এখানে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।